নমস্কার, আমি বিধান। ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন, দ্য রিদম অফ লাইফ। কি পর্ব করব এই ভাবনা আমাদের চলে রোজই। তো একটি খবর বা এক জাতীয় খবর পরপর কয়েকদিন পেপারে পড়লাম। আমাদের দেশে আমাদের মতন বেশ উচ্চশিক্ষিত ধোপদুরস্ত বেশ কিছু মানুষ একটা কাণ্ড করেছে। একই খবর বিভিন্ন পেপারে রোজই পড়ছি, বিভিন্ন জায়গায় ঘটছে। ঘটনাটা এক। উচ্চশিক্ষিত ছেলে এবং ছেলের বউ গ্যাংটক ঘুরতে চলে গেছে বৃদ্ধা মাকে ঘরের ভেতর বন্দি করে রেখে। উদ্ধার করেছে পাড়াপড়শি। উচ্চশিক্ষিত ছেলে এবং ব্যাংকে চাকরি করা ছেলের বউ দুজনে মিলে মাকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে সম্পত্তি দেয়নি বলে। একমাত্র ছেলে তার মা কেন সম্পত্তিটা অনাথ আশ্রমদের দান করলো তার জন্য মায়ের গায়ে অ্যাসিড ঢেলে দিয়েছে। শীতের রাত্রে মাকে বের করে দিয়েছে ঘর থেকে কোনো এক নবদম্পতি, বিবাহিত এক ছেলে এবং তার বউ, তাদের একটি মাত্র ঘর বলে। এবং সেই মাকে উদ্ধার করেছে পাড়ার ক্লাব এবং তারপর থানা পুলিশ ইত্যাদি। ঘটনাগুলো সমস্ত আলাদা আলাদা, ভৌগোলিক বিচারে ভিন্ন ভিন্ন জায়গায়, ভিন্ন ভিন্ন গোলার্ধে। কিন্তু ঘটনার আক্রান্ত যে হচ্ছে সেই লোকটা একজনই, সে হচ্ছে মা। আর আক্রমণকারীও একজনই, সন্তান। তো এই ঘটনাগুলো আমাদের গায়ে কোথাও কাঁটা দেয়, আমি জানি আপনাদেরও দেয়। বিভিন্ন রকম ভাবে তো প্রতিবাদ করা যায়, আমরা তো আর হাত পা বাঁধা। আমরা আমাদের মতো করে শুধু এটুকু প্রতিবাদ করতে পারি। তো আজকে সেই মাকে নিয়েই একটা পর্ব সাজিয়েছি, যে পর্বটা আমার মাকে নিয়ে নয়, আপনার মাকে নিয়ে নয়, পৃথিবীর তামাম যে মাতৃজাতি, মা বলে যে শব্দটা, মাদার বলে যে শব্দটা, মাম্মি বলে যে শব্দটা, সেই শব্দটাকে উৎসর্গ করে আজকের এই পর্ব শ্রদ্ধাঞ্জলি বলা যাক। দেখুন, মা না সব থেকে সফট টার্গেট আমাদের কাছে। আমরা সবাই যারা জীবনে কম বেশি সফল হয়েছি, তারা প্রায় যুবক বয়সে কিংবা কিশোর বয়সে বা যখন স্কুল কলেজে পড়ি তখন যা নয় তাই বলেছি মাকে। কিছু একটা ঝগড়া হলে, দূর তুমি কিছু বোঝো না, চুপ করো তো, তুমি সব ব্যাপার নাক গলিও না। তো এই শব্দটা না বলে আমরা কেউই বড় হইনি। আর সেই মানুষটা এমনই, এসব শুনে আমাকেও বললে আমি আর তার জীবনে ফিরেও তাকাতাম না। সে আবার আমার বিষয়ে নাক গলিয়েছে, আপনার বিষয়ে নাক গলিয়েছে, আপনি আবার বলেছেন, আবার নাক গলিয়েছে। তো সেই দিক থেকে আমার মনে হয়েছে আমরা একটু অন্যভাবে পর্বটা সাজিয়েছি। হোয়াটসঅ্যাপে পাওয়া একটা আপডেট, হোয়াটসঅ্যাপে পাওয়া একটা তথ্য, একটা লেখা, তার ভিত্তিতে হয়তো অনেকেই পেয়েছেন হোয়াটসঅ্যাপে এটি, বা অনেকে পাননি। শুনুন, আশা করি ভালো লাগবে। কেন মা সফট টার্গেট? কারণ দেখুন, প্রথমত মায়েরা অঙ্ক টঙ্ক কিচ্ছু জানে না, এটা আমি দেখেছি। মানে সে অঙ্কের কেমন শিক্ষিকাও যদি হয়, তাও সেই মা ছেলের কাছে অঙ্ক ভুল করে। কিরম ভুল করে? আপনি হয়তো চাইলেন 10 টাকা, মা আপনাকে দেখবেন ভালোবেসে ঠিক দিল আপনার পকেটে গুজে 20 টাকা, যে না রাখ, মানে রাস্তাঘাটে বেরোবি। কিংবা আপনি চাইলেন দুমুঠো ভাত, মা দেখলেন হাড়ি উপর করে দিল। অর্থাৎ তিনি অঙ্ক জানেন না, এটা আমরা বুঝেছি। তা যে মা অঙ্ক জানে না তার উপর তো আমরা আক্রমণ করবই। মা ইংরেজিটাও জানে না, এটা আমরা কম বেশি সকলেই বুঝতে পেরেছি। আপনি যদি মাকে আই হেট ইউ বলেন, আপনার মা জানেন কি বোঝে? বোঝে আই লাভ ইউ। তাই আপনাকে আরো গভীর ভাবে ভালোবাসে। মা তো অবশ্যই নির্লজ্জ, এবং সমস্ত মায়েরাই নির্লজ্জ। দেখুন তো, আপনি কতবার বলেছেন যে তুমি আমার জিনিসে হাত দেবে না, তুমি আমার ড্রয়ারে হাত দাও কেন? কিন্তু এতবার বলবার পরে এবং বিচ্ছিরি ভাবে, বিচ্ছিরি টিউনিং এ বলবার পরেও আপনি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আপনার মা আবার আপনার সেই পড়ার টেবিলটা, ড্রয়ারটা কিংবা জামা কাপড়গুলো নিজে হাতে গুছিয়ে রেখেছে। তার কি নির্লজ্জ মহিলা বলুন। তাই তো আমরা তাকে যাতা বলবোই, সফট টার্গেট করবোই, খুব স্বাভাবিক ব্যাপার। তাই এরকম নির্লজ্জ, এরকম মিথ্যেবাদী, এরকম অঙ্ক না জানা, ইংরেজি না বোঝা মাকে ছেলেটা তো বের করে দেবেই, তাই না? ধরুন মা তো মিথ্যেবাদী,
এবং আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি, পৃথিবীর সমস্ত মা মিথ্যেবাদী। নিজে না খেয়েও বলে এই তো খেয়ে উঠলাম, তুই খেয়ে নে, পেট আমার একদম ভর্তি, বা আজকে না খিদেই পাচ্ছে না রে, এক পিস মাছ আছে, তুই ওটা দিয়ে ভাতটা খেয়ে নে। তো এমন তো পৃথিবীর মিথ্যেবাদী জাতি, যে জাতির নাম মা, তো সে মিথ্যেবাদী মাকে তো ছেলে ঘর থেকে বের করে দেবেই, কারণ সে মিথ্যেবাদী। মা তো বেহায়া। আপনি রাগ করে একদিন কথা বলেননি, আর আপনার মা কেন ছেলে কথা বলছে না বলে আপনার গায়ে পড়ে 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 কথা বলতে এসছে। আপনি ঘুমিয়ে পড়লে দরজাটা ফাঁক করে কেউ দেখে গেছে ঘুমোলো কিনা, কিংবা আপনি জানেনও না আপনার ঘরের টিউব লাইটটা বন্ধ করে আস্তে করে কেউ টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিয়ে বা নাইট ল্যাম্পটা জ্বালিয়ে দিয়ে, যাতে আওয়াজ না হয় দরজায়, খুব সন্তর্পণে পা টিপে টিপে কেউ নিজের ঘরে শুতে গেছে। ঘুমিয়েছে কিনা আমরাও জানি না। তো এরকম বেহায়া গায়ে পড়া যে মা, তাকে তো আমরা দূর করে দেবই বলুন। কিংবা ধরুন মা নির্লজ্জ, মা বেহায়া, মা মিথ্যেবাদী, মা অঙ্ক বোঝে না, মা বাংলা বোঝে না, মা ইংরেজি বোঝে না, এমন আনস্মার্ট তো বটেই। কারণ পৃথিবীর সব থেকে আনস্মার্ট যদি কোনো জাতি হয়, কোনো কমিউন হয়, বা কোনো লিঙ্গ হয়, তাহলে সেটা স্ত্রীলিঙ্গের মধ্যে মা। মানে ভাবুন তো, আপনি কত সুন্দর জামা প্যান্ট পরেন, কত সুন্দর কোমর দুলিয়ে হাঁটতে পারেন, মোবাইলে ইংলিশে হাই হ্যালো বলতে পারেন, কত রকম ফানি ভিডিও শেয়ার করতে পারেন, কি সুন্দরভাবে আপনি সবার সাথে মিশতে পারেন। আপনার মাটা কারোর সাথে মিশতেই পারে না। কেরম একটা আদো আদো ভাষায় কথা বলে, আপনার সমস্ত বন্ধু বান্ধব কিংবা জিন্স প্যান্ট পরা সব বন্ধু বান্ধব বান্ধবীরা এলে মা যেন একটু গুটিয়ে যায়, কারোর সাথে আলাপ করাবেন সেই রকম ভাবে শাড়ি টাড়িগুলো পরে না। ওই করছে কি, আপনার বন্ধু বান্ধবরা যাতে খুব ভালো করে পেট ভরে খেয়ে যেতে পারে, আর আপনার যাতে খুব দারুণ প্রশংসা হয়, তার জন্য দুরাত জেগে ঘর বাড়িগুলো সাজিয়ে রেখেছে, পর্দার কাপড়গুলো কেচে রেখেছে। আর ওই দিন বাইরে থেকে খাবার কিনে খাওয়াবি কেন বলে নিজে হাতে অশক্ত শরীরে বা ভাঙা হাতখানা নিয়েও ময়দাটা ভালোভাবে বেলতে বসেছে কটা খাস্তা লুচি ভাজবে বলে। তো এরকম আনস্মার্ট মহিলাকে কি আর ঘরে রাখার দরকার আছে? ফলে বীরপুঙ্গব সন্তানরা তো তাদেরকে ঘর বন্দি করে গ্যাংটক কাশ্মীরে বরফ দেখতে যাবেই বলুন। তাদের আর দোষ কি? কারণ মা যদি স্মার্ট হতো, মা যদি মিথ্যেবাদী না হতো, মা যদি এমন নির্লজ্জ বেহায়া গায়ে পড়া অঙ্ক না জানা, মানে হিন্দি না বোঝা ইংরেজি না বোঝা একটা মহিলা হতো, তাহলে মাকে নিয়ে ঘুরতে যাওয়া যেত। মাকে নিয়ে তো আর গ্যাংটক কাশ্মীর ঘুরতে যাওয়া যায় না। এদিকে গ্যাংটক কাশ্মীরের ট্রেন বা প্লেন তো ছেড়ে দেবে ঠিক সময়ে। মা যদি রাজি না হয়, তাহলে প্লেনকে তো দাঁড় করিয়ে রাখা যাবে না। তার থেকে খুব সহজ মাকে তালাবন্দি করে রেখে যাওয়া। এবং সেই মা এমনই নির্লজ্জ, এমনই বেহায়া, এমনই বোবা, জানলা খুলে পাড়াপড়শিকে বলেও নি যে আমার ছেলে বন্দি করে রেখে গেছে। পাড়াপড়শি এসে উদ্ধার করেছে, তখনও সে বলছে যে না না, ওদের কোনো দোষ নেই, আমিই বলেছিলাম। তো ভাবুন কতটা মিথ্যেবাদী হয় আমাদের মায়েরা। আর মা এমন একজন মানুষ যার কোনো কমন সেন্স নেই, জানেন। এই আমরা খেতে বসে খাওয়া হয়ে গেল, মা বললো কিরে ভাত মাছ সব খাওয়া হয়ে গেল, পেট ভরেনি? বলে আরো দুমুটো ভাত দিয়ে চলে গেল। আরে বুঝলোই না পেট ভরেছি বলেই তো ভাতটা উঠে গেছে। আর আমরা কোনোদিন খাবার পর হাঁড়ি খুলে দেখলামই না যে তার ভাতটা বারবার সময় হাঁড়ি কাঁচা আওয়াজ হয় কিনা। আমরা তখন ভাত ঘুমে, শীত ঘুমে কিংবা মোবাইল নিয়ে চ্যাটিং এ ব্যস্ত, ভরা পেটের স্বপ্নে। ভালো থাকবেন। আর এমন নির্লজ্জ, বেহায়া, মিথ্যেবাদী, আনস্মার্ট, বাংলা না জানা, ইংরেজি না বোঝা মায়েদেরকে যারা দূর করে দেয়, তাদেরকে কি করবেন ভেবে দেখুন। আমরা জানি বেঙ্গল ফিউশনের এমন একটিও দর্শক নেই যে তার মাকে ভালোবাসে না। আর যদি এমন কাউকে আপনার জানা থাকে, তবে অনুগ্রহ করে এই পর্বটা তাদের সাথে শেয়ার করুন। একটাই মাত্র শব্দ মা। আর সবশেষে বলি, মা মানে কিন্তু বাবারাও খাটো নয়। আমি এমন অনেক বন্ধু বান্ধবকে জানি যারা ছোটবেলায় বাবাকে হারিয়েছে, তাই তার মাই তার মা, তার মাই তার বাবা। আবার জন্ম দিতে গিয়ে যে মা মারা যায়, সেই সন্তানকে বড় করেছে তার বাবা, তাই বাবা তার কাছে বাবা নয়, তার কাছে মা। দুজনেই সমান গুরুত্বপূর্ণ আমাদের কাছে। তবু কেন জানি মনে হয় বারবার, মা শব্দটা বোধহয় সব থেকে ছোট একটা শব্দ আমাদের বাংলা ভাষায়, যার একটি মাত্র অক্ষর, একটি মাত্র সিলেবেল, একটি মাত্র দল। বাবাতে তবু দুটো সিলেবেল আছে, তবু একটু ওজনদার হয়। আর মা একটি মাত্র অক্ষরের শব্দ। আর সম্পর্কটা মায়ের সাথে এমন কেন হয় জানেন? এই মানুষটাই 10 দিন 10 মাস আমাদের গর্ভে ধারণ করেছিল, গর্ভ যন্ত্রণা সহ্য করেছিল, আমাদেরকে বড় করে তুলেছিল তিল তিল করে, প্রতিদিন ফিল করেছিল
আমাদের বড় হয়ে ওঠা, ভ্রূণ থেকে মানুষ হয়ে ওঠা। খেতে পায়নি ওই 10 মাস 10 দিন গর্ভাবস্থায়, যন্ত্রণা পেয়েছে, খাওয়ার পর হরহর করে বমি করেছে, তারপর নিজে হাতে আবার ঘর মুছেছে, সেই বমি পরিষ্কার করেছে। কত রাত কেউ নিজে না ঘুমিয়ে আমাদের ঘুম পাড়িয়েছে, কত শীতের রাতে নিজে ভেজা কাঁথাটায় শুয়ে নিজের শুকনো জায়গাটায় আমাদেরকে আলতো করে তুলে শুয়ে দিয়েছে। আর আজকে আপনার কাছে যদি গ্যাংটক কাশ্মীর বড় হয়, আর মাকে ঘরবন্দি করে কেমন তালাচাবি দিয়ে রাখাটা যদি আপনার কাছে শ্রেষ্ঠ উপায় হয়, তাহলে আর কি। ভালো থাকবেন আপনিও, যে মাকে বাইরে বের করে দিয়েছেন শীতের রাতে। আগামী কোনো দিন আবার কোনো পর্ব নিয়ে হাজির হব। আচ্ছা, কথা দিলাম আবার এরকমই কোনো একটা পর্ব নিয়ে হাজির হব আমি, বিধান, এই ওয়েবের পর্দায়, বেঙ্গল ফিউশনে। আজকে সবশেষে আর কোনো কথা মানায় না। মা তুঝে সালাম। নমস্কার।